আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা বানাবো। প্রায় অনেক দিন পর কাঁঠালের বিচির ভর্তা খাচ্ছি। আর এই কাঁঠালের বিচির ভর্তাটা আমি তৈরি করব শুটকি দিয়ে। আর এখন এই ভর্তাটা তৈরি করার জন্য কাঁঠালের বিচিগুলো ভেজে নিব। আর কাঁঠালের বিচিগুলো ভাজার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে, যেন মানে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়। এই যে কাঁঠালের বিচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন খোসাগুলো ছাড়িয়ে নেব ভর্তা বানানোর জন্য। এই যে এখন সবগুলো কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছে, এখন ভর্তা বানানোর জন্য প্রস্তুত। কাঁঠালের বিচিগুলো এখন ভর্তা বানানোর জন্য এখানে আমি ফেওয়া শুটকি নিয়েছি, কিছু শুকনো মরিচ নিয়েছি, আর 4টা রসুনের কোয়া নিয়েছি। এখন এগুলো ভালো করে শুটকিটা ভালো করে ভেজে নিতে হবে, এবং শুকনো মরিচটা আর রসুনটা কিছুটা ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে এখন আমি আগে শুটকির ভর্তাটা তৈরি করব। শুটকি, শুকনো মরিচ এবং রসুনটা ভালো করে বেটে নিব। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভর্তাটা বানানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন কাঁঠালের বিচিগুলো দিব। কাঁঠালের বিচিগুলো একদম মিহি করে বাটা যাবে না, আর কাঁঠালের বিচিগুলো একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগবে। যে এখন কাঁঠালের বিচির সাথে শুটকিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আধা ভাঙা করে নিয়েছি, নিয়ে পেঁয়াজটা ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার কাঁঠালের বিচির ভর্তা বানানো শেষ। এখন এই পাটাটার মধ্যে যে ভর্তাটা আছে এটার মধ্যে আমি একটু ভাত দিয়ে ভালো করে মেখে নেব। এই ভাতটা খেতে খুবই ভালো লাগে, আর এই ভর্তাটা খেতে খুবই মজা হয়েছিল। অনেক দিন পর কাঁঠালের বিচির ভর্তা খেয়েছি, কিন্তু ভর্তাটা খুবই ঝাল ছিল, আর এই মরিচগুলো খুব ঝাল ছিল। বুঝতে পারিনি এই অল্প কয়টা মরিচে এত ঝাল হবে। যাই হোক, ভর্তাটা খেতে ভালো লাগছিল। এই যে ভর্তা দিয়ে ভাত খেলাম, কিন্তু এত ঝাল ছিল যে ভর্তা খাওয়ার পর আমার চিনি খাইতে হয়েছিল।